হুজুরের এমন তুমি শুনে চমকে গেলেন, মনে মনে চিন্তা করলেন আব্বাজান তো আমায় মানা করেছিল, কিন্তু না না না, আব্বাজানের কথা না শুনে আমি শসাটা তুলে নিয়েছি। আমার আব্বাজান রাগান্বিত হয়ে গেলেন, কি করা যাবে, মাসুম বাচ্চা। আর দৌড়ে চলে গেল গাছের কাছে। ও আমার ভাইজানেরা, এই গাছের কাছে গিয়ে শসাটা যে বোটায় ঝুলছিল ওই বোটার সঙ্গে শসাটা লাগিয়ে দিয়ে বলল, আল্লাহর হুকুমে শসা, তুমি আগের মতো আবার গাছে লেগে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই শসাটা আবার আগের মতো গাছে জুড়ে যায়। আবার ও নবীর উম্মত তোমরা দাঁড়িয়ে না, আল্লাহর ওলি ঘরে আসলেন। ঘরে আসার পর তিনি শসাটা দেখতে পেলেন না। হুজুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আমার বিনা অনুমতিতে, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমার এই শসাটাকে তুলে নিল? হুজুরের ছোট বেটা। হুজুরের এমন তুমি শুনে চমকে গেলেন, মনে মনে চিন্তা করলেন আব্বাজান তো আমায় মানা করেছিল, কিন্তু না না না, আব্বাজানের কথা না শুনে আমি শসাটা তুলে নিয়েছি। আমার আব্বাজান রাগান্বিত হয়ে গেলেন, কি করা যাবে, মাসুম বাচ্চা। আর দৌড়ে চলে গেল গাছের কাছে। ও আমার ভাইজানেরা, এই গাছের কাছে গিয়ে শসাটা যে বোটায় ঝুলছিল ওই বোটার সঙ্গে শসাটা লাগিয়ে দিয়ে বলল, আল্লাহর হুকুমে শসা, তুমি আগের মতো আবার গাছে লেগে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই শসাটা আবার আগের মতো গাছে জুড়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো কারামাত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক আর সত্য। নবী আমার ভাইজানেরা, খায়বারের ময়দানে 7ম হিজরিতে নবীজি আলী হুজুরের চোখ মোবারকে লালা তানা লুয়া মোবারক লাগিয়ে দিলেন। নবীজির লুয়া লালা মোবারক লাগা সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু চোখটা আল্লাহ ভালো করে দিয়েছিলেন। এগুলি হলো মুজিজা, নবীদের মুজিজা। কেউ যদি মুজিজা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমানই থাকবে না। আর কেউ যদি ওলিদের কারামাত অস্বীকার করে তাহলে সে ফাসিক হবে। আর ফাসিকের পিছনে ইমামতি, ফাসিকের পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে আমাদের মতো কারামাত বিশ্বাস করনে ওয়ালাদের জন্য জায়েজ হবে না। কি বলেন? যারা ফাসিক তারা কারা? যারা কারামাত অস্বীকার করে। যে ব্যক্তি এক মুষ্টির আগে দাড়ি কেটে নেয়, শরীয়তে তাকে ফাসিক বলে। এই ফাসিকের পিছনে যেমন ইমামতি করা, মানে তার ইমামতিতে নামাজ জায়েজ নয়, তো কারামাত ওলিদের অস্বীকারী যারা তারাও ফাসিক। তারা তাদের ইমামতিতে যারা কারামাত বিশ্বাস করে তাদের নামাজ হবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, শসা যখন লেগে গেল, আল্লাহর ওলি ছোট হযরত জি উনি ঘরে চলে আসলেন। আব্বাজানকে এসে বলছে, আব্বাজান আপনি তম্বি করছেন, রাগ করছেন কেন, কি হলো? বলল, আমি মানা করেছিলাম শসাটা কেউ পারবে না, কিন্তু শসাটা কে তুলে নিয়েছে? ছোট হযরত জি বলছেন, আব্বাজান শসা তো গাছেই আছে। কোথায় আছে? গাছেই আছে। হুজুর বললেন, আমি তো দেখেছি গাছে নেই। বলল, আব্বাজান একবার গিয়ে দেখুন না, শসা গাছেই ঝুলছে। ছুরি বলে আবার ভাইজানেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট সন্তানের কথা শুনে আবার হুজুর দ্বিতীয়বার গেলেন। যাওয়ার পর ওই গাছের দিকে লক্ষ্য করে দেখলেন, হা হা হা, ওই শসাটা আগের মতো আবার গাছেতেই ঝুলছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো এটা হলো কারামাত। আর এই কারামাত যে ঘটিয়ে দিয়েছে এটি হলো আমার ছোট বেটা। সুতরাং আমি আব্বা দুনিয়া জমিনে হায়াতে থাকার পরও আমার বেটা আমার সামনে কারামাত দেখায়, মানে বাপ সে বেটা বাড় গিয়া। হুজুরের মনে হলো আমি এখন হায়াতে, আমার সামনে কারামাত দেখাচ্ছে আমার বেটা, আর এই কারামাত যারা অস্বীকার করবে তারা তো ফাসিক হয়ে যাবে। তো আল্লাহর ওলি বুঝতে পারলেন আমার বেটা একজন আল্লাহর ওলি,
পরিপূর্ণ দরজায় পৌঁছেছে। একই সঙ্গে আমরা দুইজন বাপ বেটা যদি কারামাত দেখাই তো মানুষের ঈমান গড়বড় হয়ে যাবে। হুজুর চিন্তা করলেন যে আমার বেটার এখন দুনিয়ায় থাকার সময় নয়, কারণ এক গ্রামে যদি এক পার্টি দুটো মেম্বার হয় ঝামেলা হবে কি হবে? জোরে বলে। আবার ভাইজানেরা, তো হুজুর চিন্তা করলেন যে আমার এই বেটা এখন দুনিয়ায় থাকার সময় নয়। আব্বাজানের মেজাজটা জালালি মেজাজ হয়ে গেল। উনি রাগান্বিত হয়ে বললেন, এই বেটা যাও গোসল করো, গোসলে 3 ফরজ আদায় করো, ওযু মানা ওযু 4 ফরজ আদায় করো, নতুন জামা কাপড় পরো, ফুরফুরা শরীফে যে মাটির মসজিদ, এই মসজিদে চলে যাও, ওখানে গিয়ে 2 রাকাত আল্লাহর নামাজ আদায় করো, নামাজ পড়ে ওখানেই তুমি শুয়ে পড়বে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই আব্বাজানের কথা মান্য করা হলো ফরজ। আব্বা আমার কথা মানা কি? আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না, জবানে তারা উফ শব্দটা বার করে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সঙ্গে যখন কথা বলবে সম্মানজনক কথাবার্তা বলবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমার জাহান্নাম। আব্বা মার খেদমতে, আব্বা মায়ের দোয়ায় আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবেন, আবার আব্বা মায়ের বরদোয়ায় সন্তান জাহান্নামে চলে যেতে পারে। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, और बाप माँ की हर दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलो, একটু জোরে হবে না? মা বাপ की हर दुआ अल्लाह की दरबार में कबूल है। আমি দোয়া করব আপনার জন্য, ইমাম দোয়া করবে আপনার জন্য, মুয়াজ্জিন দোয়া করবে আপনার জন্য, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্বা মা যদি দোয়া করে আল্লাহ পাক এই দোয়া তাড়াতাড়ি কবুল করেন। 3 জনের দোয়া কবুল হয় তাড়াতাড়ি। একজন হলো মাজলুমের দোয়া, আরেকজন হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, আরেকটা হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আব্বা জান হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন বললেন, হুজুরের ছোট বেটা তিনি তেমনটা মেনে নিয়ে গোসল করলেন, ওযু বানালেন, নতুন জামা কাপড় পরে ফুরফুরা শরীফের ওই মাটির মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে ওই জায়গায় তিনি শুয়ে পড়লেন। হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার বেটাকে আপনি আপনার কাছে ডেকে নিন। হুজুর এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে হুজুরের ছোট বেটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার মানে কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নিশ্চয়ই আমরা আল্লাহর, আর আল্লাহর সেই হুকুম যখন হবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে সবাইকে। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের ছোট বেটা একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই সংবাদটা ভাইরাল হয়ে গেল ফুরফুরা শরীফে। এত মানুষজনের বসবাস তখন ছিল না, অল্প কিছু মানুষের বসবাস। তাদের কানে যখন খবর চলে গেল, সবার মনটা খারাপ হয়ে গেল, সবাই জজ্জার করে কাঁদেন। একটি মাসুম বাচ্চা, অল্প বয়সের বেটা ছোট হযরত জি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ও নবীর উম্মতেরা, বয়স্ক মানুষরা দুনিয়ার জমিন থেকে চলে গেলে মানুষ একটা সময় বুঝে যায় মানুষটার বয়স হয়েছিল, হার্টের প্রবলেম ছিল, কিডনির প্রবলেম ছিল, লিভারের সমস্যা ছিল, 80 বছর বয়সে ইন্তেকাল করেছে, অতটা দুঃখ লাগে না। কিন্তু না না না, একটা মাসুম বাচ্চা অল্প বয়সে ইন্তেকাল করলে শোকটা কিন্তু ডবল লাগে। মানুষের সবার মন খারাপ, সবাই জজ্জার
চার করে কাঁদে, হায় রে হায় হুজুরের আব্বাজান হায়াতে, অথচ ছোট হযরত জি দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। ও নবীর উম্মতেরা, হুজুরের দাফন কাফনের জন্য কবর খোঁড়া হচ্ছে কোন জায়গায়? যেখানে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার, হুজুরের মাজারের পাশেই তার কবর খোঁড়া হচ্ছে। তখন এরকম মাজার ছিল না, আর দাদা হুজুরের অনেক আগের ঘটনা এটা। আর ওই বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেই, কোন পাশে? আপনি যেখানে দাঁড়াবেন তার ঠিক ডান পাশে দেখবেন ছোট হযরত জি ওয়াজিউদ্দিন মুস্তাফা বলে লেখা আছে। এই ছোট হযরত জির কবর খোঁড়া হচ্ছে লাস্ট পুরা শরীফ ওই মসজিদে। এমন সময় একজন বুড়ি মহিলা এসে তার হাতে এক বাটি এক ঘটি দুধ, সে পুরা শরীফ এসে আর বলছে, আমি হাজী মুস্তাফা মাদানী হুজুরের সঙ্গে দেখা করব। বলল কি ব্যাপার? বলল আমি এসেছি একটুখানি দরকারে। তো এসে দেখছেন যে সবাই কান্নাকাটি করছে, সবার মন খারাপ। বুড়ি মহিলা বললেন, কি ব্যাপার আপনারা কান্নাকাটি কেন করেন? মন আপনাদের খারাপ কেন? এ সময় তাকে বলা হলো, ও বুড়িমা, আপনি কি জানেন না হাজী মুস্তাফা মাদানী হুজুরের ছোট বেটা দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন। এমন ভালো বাচ্চা, এত সুন্দর নেক বাচ্চা দুনিয়া জমিন থেকে অল্প বয়সে চলে যাওয়ার জন্য আমাদের সবাইয়ের মনটা বড় খারাপ। বুড়ি বুড়ি অবাক হয়ে বলল, না না না, এটা হতে পারে না, আপনারা যেটা বলেন এটা মিথ্যা কথা বলেন। ছোট হযরত জি দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করতে পারে না, কারণ একটু আগে উনি আমার ঘরে গিয়েছিলেন। বুড়ি মহিলাটা যখন এই কথা বলছে, তাকে ধরে হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। কোন হুজুর? হাজী মুস্তাফা মাদানী হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর একটু দেখুন তো বুড়িটা কি বলে। বুড়িটা বলছে, হুজুর এখানকার লোকজন বলছে আপনার ছোট বেটা নাকি ইন্তেকাল করেছে। না না, এ তো হতেই পারে না। বললে হাজী মুস্তাফা মাদানী হুজুর বলছেন, কেন হতে পারে না? বলল, আপনার এই ছোট বেটা একটু আগে তো আমার ঘরে গিয়েছিল। বলল, কখন? বলে একটু আগে। কি ব্যাপার, কেন গিয়েছিল? এই বুড়িমা বললেন, হুজুর আমি একজন গরিব বৃদ্ধা মহিলা, আমার আয় ইনকামের জন্য অন্য কোনো রাস্তা নাই। আমার বাড়িতে একটা গরু ছিল, এই গরুটা দুধ দিত, ওই গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো। হঠাৎ করে আমার গরুটা মারা গেল। হঠাৎ করে গরুটা মারা যাওয়ার জন্য আমি বড় চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আমার সংসার চলবে। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত মাদানীরা, এই সময় আমি গরুর পাশে বসে বসে কাঁদতেছিলাম। আমি দেখতে পেলাম আপনার ছোট বেটা, উনি আমার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা আপনি কাঁদেন কেন? আমি আমার গরু ইন্তেকালের সংবাদটা দিলাম। আপনার ছোট বেটা বলল, ও বুড়িমা আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, এক গ্লাস পানি আনুন। এক গ্লাস আমি পানি আনলাম, ওই পানিতে ফু দিয়ে আর আপনার ছোট বেটা আমার মরা গরুর গায়ে ছিটিয়ে দিয়ে বলল, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাক। এটা বলার সঙ্গে সঙ্গে আমার মরা গরুটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আমি আনন্দ পেয়ে গেলাম, মনটা খুশিতে ভরে গেল। আপনার ছোট বেটা বলল, ও বুড়িমা আপনার এই গরু দুধ দহন করে ফুরফুরা শরীফে আমার আব্বাজান হাজী মুস্তাফা মাদানী হুজুর আছেন, আমার আব্বাজানকে গিয়ে হাদিয়া দেবেন, তোফা দেবেন এবং বলবেন আপনার ছোট বেটা আপনার কাছে দোয়া চেয়েছেন। ও নবীর উম্মতেরা, এই ঘটনা শোনার পর আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি চমকে গেলেন। উনি বুঝতে পারলেন যে বেটাটা শসা গাছে শসাটা লাগিয়ে দিল, যে বেটাটা মরা গরুটা জিন্দা করে দিতে পারল আল্লাহর হুকুমে, এই বেটা সাধারণ কোন ছেলে নয়, এ তো নিখাত আল্লাহর একজন ওলি, নিখুঁত একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তার হুশখানা ফিরে আসলো। হুজুর বুঝতে পারলেন আমার এমন বেটার জন্য মৃত্যুর দোয়া করাটা আমার ঠিক হয় নাই। হুজুর কাঁদতে লাগলেন। ছোট হযরত জিকে দাফন দেয়া হলো দাদা হুজুরের মাজারের ভিতরে। ও আমার ভাইয়েরা, এই সময় আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে
কাছে দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহ আমার বেটার বিরুদ্ধে আমি যে কথাটা বলেছি, আল্লাহ না 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 এটা আমার ভুল হয়েছে, আল্লাহ পাক আপনি আমায় maaf করে দিন। এমন বেটা দুনিয়ায় হায়াতে থাকলে অনেক মানুষকে শিরিক থেকে সরিয়ে আনতে পারতো, বিদআত থেকে মানুষকে ঘুরিয়ে আনতে পারতো, দ্বীন ইসলামের অনেক কাজে লাগতো। ও রব্বুল আলামিন আল্লাহ এমন বেটা আপনি আমার পরিবারে আবার দান করুন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কেঁদে কেঁদে আল্লাহর ওলির চোখের পানিটা গড়িয়ে যায়। হুজুর একটানা 3 মাস কাঁদার পরে হাজী মুস্তাফা মাদানী হুজুরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। নবীদের উপরে ওহী নাযিল হয়, আল্লাহর ওলিদের উপরে ইলহাম নাযিল হয়, ইলহামের মাধ্যমে স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হলো, ও হাজী মুস্তাফা মাদানী তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, তবে তোমার বেটার বিরুদ্ধে যদি তুমি এমনটা না বলতে, আমি আল্লাহ তোমার প্রতি আওলাদদের ভিতরে একজন করে মাদার জাদুনি বানাতাম। ও হাজী মুস্তাফা মাদানী তোমার এই দোয়া কবুল করে আল্লাহ পাক 6 পোস্টের পরে একজন নেক ওলি বান্দা বানাবেন। ও আমার ভাইরা, ওই ওলির বংশে আমার আল্লাহ আবারো মাদার জাত একজন ওলি দান করে দেবেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান। জোরে বলুন, হাজী মুস্তাফা মাদানী হুজুরের দোয়ার ফসল হলো ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদার জাত আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের টোটাল স্ত্রীর সংখ্যা হলো 8 জন। কজন? 8 জন, কিন্তু একই টাইমে 4 জনের বেশি স্ত্রী রাখা যায় না। একই টাইমে 4 জনের বেশি রাখা যায় না। তো দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এই স্ত্রীগুলি যখন ইন্তেকাল করছিলেন, তো দাদা হুজুর আবারো বিবাহ করেছিলেন। এভাবে তিনি 8 জন তানার স্ত্রী ছিল। মোটামুটি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির টোটাল সন্তানাদির সংখ্যা হলো এই 8 জন স্ত্রীর গর্ভ থেকে সন্তানের আগমন ঘটেছিল 38 জন। কত জন? 38 জন, মানে 38 সন্স and daughters। আবার ভাইজানেরা, কিন্তু আমরা তো চিনি 5 জনকে, বড় হুজুর কেবলা মুফতি আযম মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সেই যে হুজুর নওয়াব হুজুর ছোট হুজুর, আর হুজুরের আর সন্তানগুলি ছোটবেলায় তারা সব ইন্তেকাল করতেছিলেন। আবার ভাইজানেরা, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমার ভাইজানেরা তিনি 93 বছর হায়াত পেয়েছিলেন। কোন কিতাবে এসেছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান এই 93 বছর জিন্দেগিতে 2 বার তিনি হজ করেছিলেন। একবার হজ করলেন বাংলা 1309 সালে, হুজুর কিবলা তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। হজের মধ্যে ফরজ আছে 3টি, নির্ধারিত মিকাত পার হওয়ার আগে ইহরাম করা। দ্বিতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারাত। হজের 3 নম্বর ফরজ হলো আরাফাতের ময়দানে 9 জিলহজ উকুফে আরাফা করা। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ পাকের প্রথম কাবা বাইতুল্লাহ দর্শন করে যে দোয়া করা হয় আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথরে চুমা দিয়ে যখন দোয়া করা হয় আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেন। হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে মিজাবে রহমত মানে কাবা বাইতুল্লাহ ছাদের যে নালা, এই সোজাসুজি দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেন। রুকনে ইয়ামানির কোনায় গিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেন। ও নবীর উম্মতেরা, নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে কালো গেলাপ, এই গেলাপ ধরে যদি দোয়া করা হয় আমার আল্লাহ ওই দোয়াটাও তিনি কবুল করে নেন।
বাংলা শামের পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় সন্তান আদি যখন ইন্তেকাল করতেছিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও আমি আবু বকর, আল্লাহ আপনি আমায় সন্তান দান করে দেন, কিন্তু ছোটবেলায় একা করে সবাই বিদায় নেয়, আল্লাহ আমার সন্তানকে আপনি লম্বা হায়াত দিন। মুজাদ্দিদুজ্জামানের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহর ওলি বাংলা 1309 সালে হজ পাক থেকে ফিরলেন। আমার আল্লাহ পাক এক বছর পর তানার ঘরে সন্তান দিয়েছিলেন, পুত্র সন্তান। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সন্তানের নাম রেখে দিলেন আব্দুল হাই। হাইয়ুন মানে হলো চিরঞ্জীবী, আরবিতে আইন বাদাল আব্দুন মানে হলো গোলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন, সেই হাইয়ুনের বান্দা আব্দুল হাই মুজাদ্দিদুজ্জামান তানার বড় বেটার জন্য কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া করেছিলেন। এই কারণে মুজাদ্দিদুজ্জামানের সম্মুখে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা যখন ঘুরে বেড়াতেন ছোটবেলায়, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতেন, ও বাবা আমার মুহিব্বিনেরা, আমার এই বেটাটা হলো আমার আল্লাহর কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়া বেটা। কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়া বেটা আমার বড় সাহেবজাদা আব্দুল হাই। আল্লাহ পাক তাকে কাইয়ুমুজ জামান করেছিলেন, সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ মুজাদ্দিদুজ্জামানের ঘর আলোকিত করে এই বাংলার উজ্জ্বল নক্ষত্র মুফতি আযম মেজলা হুজুরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কবে? 1906 সালে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত জোরে চিল্লাচ্ছেন আমার ভাইজানেরা। কত মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করলেন কত সালে? 1906 সালে। আর দুনিয়া থেকে বিদায় নিলেন 2002 সালে। আমি তখন ফুরফুরা শরীফে পড়ি। আমার ভাইজানেরা, জানার নামাজে জানা যায় 40 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাআলাকে বিরাট বড় জেহেন শক্তিওয়ালা করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান তাআলার জন্য দোয়া করেছিলেন স্পেশাল ভাবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার এই সন্তানকে ইলমে লাদুন্নি দান করুন। আল্লাহ পাক আপনি আমার এই সন্তানকে ইলমান নাফিয়া দান করুন, উপকারী ইলম দান করুন। মুজাদ্দিদুজ্জামানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও আমার ভাইয়েরা, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জেহেন শক্তিওয়ালা ছিলেন। ওনার সামনে যখন আজিজুল মুক্তাদি দেওয়া হতো, ওই কিতাবটা একবার পড়ে তিনি মুখস্থ করে ফেললেন। ইলমের নাহু দেওয়া হলো, হুজুর কেবলা মুখস্থ করে ফেললেন। হেদায়েতুন নাহু, কাফিয়া, শারে জামি, মুক্তাসার দেওয়া হলো। এই কিতাবগুলি হুজুর তিনি মুখস্থ করে ফেললেন। হেদায়েতুল হিকমাত দেওয়া হলো, মান্তিকের কিতাব দেওয়া হলো, ইলমে আরুজের কিতাব দেওয়া হলো। ও নবীর উম্মতেরা, যত রকমের আপনার নাহু সরফের কিতাব আছে সব কিতাবগুলি হুজুরের মুখস্থ ছিল। শুধু তাই নয়, আফালে কুলুব হুজুরের মুখস্থ ছিল, হরফে জার হুজুরের মুখস্থ ছিল, ইসমে মৌসুলা হুজুরের মুখস্থ ছিল। ও নবীর উম্মতেরা, এমনকি হেদায়েতুন নাহু আরবি কিতাব, এই কিতাবটা হুজুরের আরবিতে মুখস্থ ছিল। ও নবীর উম্মতেরা, সিরাজ নামক ফারায়েজের যে কিতাব আল্লামা সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মুসান্নিফ মালদা সাদুল্লাহপুরে জানার মাজার আছে। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ইলমুল ফারায়েজ নামক কিতাবটা মুখস্থ ছিল। ইলমুল ফারায়েজ নামক কিতাবটা ইলমের অর্ধেক বলা হয়। আব্বার ইন্তেকালের পরে ছেলে মেয়ে কতটা সম্পত্তি পাবে, ও আমার ভাইজানেরা, এই ইলমুল ফারায়েজ নামক কিতাবের ভিতরে এক এক করে আল্লামা সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তা বর্ণনা করলেন। হুজুরের মিশকাত শরীফটা তানার মুখস্থ
মুখস্থ ছিল হাজারো হাজারো হাদিস। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ও নবীর উম্মতেরা, এমন কি কিতাবুল্লাহর পরে যে কিতাব বুখারী শরীফ, যেটা আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এ বুখারী আউয়াল বুখারী সানি, যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। এ বুখারী শরীফের ভিতরে ৭,২৭৫টা যে হাদিস আছে, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, যে হাদিস তিনি একবার পড়তেন, এই হাদিসটা তিনি ভুলে যেতেন না। আমরা যারা আলেম ওলামা, ওয়াজ ও নসিহতে আমরা শুধু মতন বলি, কিন্তু না না না, আমরা সনদ বলি না। সনদ হলো রাবীদের নাম। একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হওয়ার আগে অসংখ্য রাবীদের নাম যেটা লম্বা করে লেখা আছে, এটাকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। কোন হাদিসের কোন সনদ? মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সহ হাদিসের মতন মুখস্থ হয়ে যেত। এত বড় ইলম ছিল হুজুরের ভিতরে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন হজের জন্য মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার ভাইজানেরা এই আরব সাগরে ছেড়ে দিয়েছিলেন, সে সময় মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি ছিল যে আমি আমার ইলমের জাহাজকে দরিয়ায় ছেড়ে দিলাম। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? ইলমের জাহাজকে আমি দরিয়ায় ছেড়ে দিলাম। কত বড় ইলম আল্লাহ তাআলাকে দান করেছিলেন। এই শুধু জাহিরি ইলম নয়, ইলমে বাতিনিও আল্লাহ পাক তানার ভিতর দিয়েছিলেন, ইলমে ইদরাকি দিয়েছিলেন, ইলমে হুসুলি দিয়েছিলেন, আমার ভাইজানেরা ইলমে ইহসাসি দিয়েছিলেন, ইলমে লাদুন্নি আল্লাহ পাক তানার ভিতরে দান করেছিলেন। ইলমে ইদরাকি কোনটা? এই যে চক ডাস্টার মাস্টার মশাই ক্লাস, এগুলি হলো ইলমে ইদরাকি। ইলমে হুসুলি যেটা হলো এই যে পঞ্চ ইন্দ্রিয়ের ইলম, ঠান্ডা ত্বকে লাগছে, চোখ দিয়ে আমরা দেখছি, নাক দিয়ে গন্ধ সুগন্ধ শুকছি, কান দিয়ে শুনছি, এটা হলো ইলমে ইহসাসি। আমার ভাইজানেরা আরেকটা হচ্ছে ইলমে ইদরাকি। ইলমে ইদরাকি কি? মুরগির বাচ্চা হচ্ছে, সবে ডিম থেকে ফুটেছে মুরগির বাচ্চা, 5টা 12টা 7টা কেউ 15টা, মুরগির যেমন সাইজ সেভাবে ডিম বসায়। এখন মুরগি এই বাচ্চাগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে ওই কাক এসে মুরগির বাচ্চাকে ধরার জন্য, আর মা মুরগি এমন একটা আওয়াজ দিল, এই বাচ্চাগুলো কেউ গাদার তলায়, কেউ বাইকের তলায়, কেউ যেখানে ঘোষর পেল, কেউ যেখানে যা মোটামুটি নিরাপদ জায়গায়, সবাই তারা দৌড়ে পালালো। আচ্ছা বলুন তো, সবে কাল থেকে ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছে, এই ইলম কে শেখালো যে কাক আসলে মা এমন আওয়াজ দেবে আর লুকাতে হবে? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ইলম। সবে গরুর বাছুর হয়েছে, ও 2-4 ঘন্টা পরে উঠে দাঁড়িয়ে মায়ের পেটের তলায় যেখানে স্তন আছে, বাট আছে, সেখানে মুখ দিচ্ছে। ও কি করে জানে যেখানে মুখ দিলে দুধ পাবো? এই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম। আমরা যখন ছোটবেলায় হয়েছিলাম, খিদে লাগলে আমরা খাতাম, এই ইলম, এই জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছিলেন। আমার ভাইজানেরা আরেকটা হচ্ছে ইলমে লাদুন্নি, ইলমে বাতিনি, যেটা আল্লাহ পাক মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার উজ্জ্বল নক্ষত্র তিনি, তাকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন। ফুরফুরা শরীফের মতাদর্শে যত মাদ্রাসা আছে, তার ভিতরে অন্যতম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা, শত শত মাদ্রাসা। তার ভিতরে আমাদের উত্তর 24 পরগনার ভিতরে শ্রেষ্ঠতম মাদ্রাসা হলো তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা। কথা ঠিক কি না? মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটি আমার মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দান করবে তাদের জন্য আমি আবু জাফর আমি দোয়া করব। জোরে বলুন। এইজন্য আজও আপনার 28শে ডিসেম্বর এই যে তেতুলিয়া মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব জনাব আলহাজ মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব সুফি সাহেব, উনি আমার সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে। কথা হলো, উনি বলছিলেন যে একটু প্রচার করবেন আমাদের তেতুলিয়া মাদ্রাসার ইসালে সওয়াব হলো এই যে কদিন 16ই ফাল্গুন রোজার মাসে পড়বে, আর এই কটা বছর ওই 28শে ডিসেম্বর তেতুলিয়া মাদ্রাসা ইসালে সওয়াব। আর এই তেতুলিয়া মাদ্রাসা হলো একেবারে খাঁটি একটা মাদ্রাসা। কথা ঠিক কিনা? ফুরফুরা সিলসিলার হুজুর কেবলারা যেভাবে আঙ্গুল ইশারা করেন
করেন এই মাদ্রাসা ঠিক সেভাবেই চলে। আরো ফুরফুরে সিলসিলা নামে অনেক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা থেকে দেখা গেল অনেকে পড়াশোনা করে বা অনেকে সেই মাদ্রাসাতে তারা লেখাপড়া করে, কিন্তু ওই মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেকে হুজুরদের বিরুদ্ধে স্টেজে উঠে ওয়াজ করে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু তেতুলিয়া মাদ্রাসা সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে যে হুজুর আসছেন তারা আরো সব ভাইরা এই সালে সবে তারা একদম শেষ পর্যন্ত থাকেন এবং এই মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে তারা খেদমত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক আমাদের জন্য বড় দরওয়াজার বড় ইলমওয়ালা মানুষ করেছিলেন। ও আমার ভাইজানেরা, তানার লিখিত একটি কিতাব মুজাদ্দিদুস জামানের নির্দেশে তিনি লিখেছিলেন। এই কিতাবের নাম হলো আল মাওজুআত। আল মাওজুআত এই কিতাবের নাম। আপনি যখন ফুরফুরা শরীফে যাবেন এই কিতাবটা আপনি নিয়ে আসবেন। কিতাবটা হুজুর লিখে গেলেন, আপনার মতভেদী মাসলা সমূহের মীমাংসা হুজুরের সাহেবজাদা লিখলেন। ও আমার ভাইজানেরা, আল মাওজুআত কিতাবের ভিতরে হুজুর সুন্দর করে কোনগুলো জাল হাদিস, কোনগুলি নকল হাদিস আল্লাহর নবী বলেন নাই, অথচ সমাজের মানুষেরা এই কথাগুলিকে তারা হাদিস বলে মানে। আল মাওজুআত নামক একটি কিতাব লিখে তিনি সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। কারণ প্রিয় নবী আমার জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ আমি যে কথা বলিনি, আমার নামে মিথ্যা বানোয়াট রচনা করে মানুষের সামনে কেউ যদি বলে বেড়ায়, ওই ব্যক্তিটা তার ঠিকানাটা জানো মাকাদাহু মিনান নার, আল্লাহর জাহান্নামের ভিতরে করে নিল। ও নবীর উম্মতেরা, আলেম ওলামা যাতে মাওজু হাদিস না বলে, আলেম ওলামা যাতে জাল হাদিসগুলি তারা জানতে পারে, আল্লাহর ওলি মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল মাওজুআত নামক কিতাব লিখে আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের ঈমানের একটা খোরাক দিয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তানাকে 96 বছর হায়াত দিয়েছিলেন। কোন কোন মুসান্নিফ বলেছেন না না না, তার বয়সটা 100 বছরের উপরে চলে গিয়েছিল। যাই হোক না কেন, আল্লাহর ওলি মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাত জেগে তিনি জলসা নসিহত বেশি করতেন না। হুজুরের বিভিন্ন মাহফিলগুলি ছিল দিনের বেলা। হুজুর বলতেন, বাবা ওয়াজআল্লাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ বানিয়েছে আরামের জন্য, ওয়াজআল্লান নাহারা মাআশা, দিনকে বানিয়েছেন রুজি উপার্জনের জন্য। বেশি রাত জেগে মাহফিল না করে তোমরা দিনের বেলায় মাহফিলগুলি করো, আর কি করো, রাত জেগে আল্লাহর ইবাদত বান্দেগি করো। তাহলে ফজরের সময় তোমাদের নামাজও কাজা হবে না, আর ঘুম নষ্ট হলে পরের দিন শরীরটাও আমাদের দুর্বল দুর্বল থাকে, সেটাও হবে না। এজন্য মথুরাপুরে, গুমার পাশে মথুরাপুরে একটা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, আজও সেই মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব দিনের বেলাতেই হয়। তেতুলিয়া মাদ্রাসার এত বড় ইসালে সওয়াব হুজুর দিনের বেলা করে গিয়েছেন বলে আজও সেখানে দিনের বেলা ইসালে সওয়াব হয়। অসংখ্য হুজুরের হাতে প্রতিষ্ঠিত নদিয়া জেলায় আছে এরকম ইসালে সওয়াব দিনের বেলায় হয়। মালদা জেলাতে আছে, দিনের বেলায় মাহফিলগুলি হয়। হুজুর এই দিনের বেলা মাহফিল করার পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শেষ বয়সে তানার দায়রা শরীফে হুজুরের খানকার ভিতরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার কিছু মানুষেরা গেলেন, হুজুর আমরা আপনার কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর বলেন, বাবা কিসের দোয়া নেবে? ওনারা বলেন, হুজুর আমরা আপনার মুরিদ, আমরা আপনার মুহিব্বিন, আপনার কাছে এসেছি, আমরা এবছরে হজে যাওয়ার জন্য নিয়াত করলাম, আপনি আমাদের জন্য দোয়া করুন, হজের হুকুম আহকাম গুলি, হজের আরকান গুলি সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহর ওলি তানাকে যখন শোয়ানো হলো,
হলো আর শোনানো হলো আল্লাহর ওলি মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জান করে দোয়া করে বলেন বাবা আমি তোমাদের জন্য দোয়া করি আমার আল্লাহ যেন হজের কাজগুলি তোমাদের দিয়ে সঠিকভাবে আদায় করিয়ে নেন। ও বাবা আমার মুরিদেরা, তবে আমার একটা দাবি রয়েছে, মক্কাতুল মুকাররমায় আল্লাহর কাবা বাইতুল্লাহে তোমরা যাবে, মদিনা শরীফে নবীজির রওজায়ে আতহারে তোমরা যাবে। এই জায়গায় আপনার বিরাট বড় লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে আমি মুফতি আযম মিসলা হুজুর আমার জন্য একটা ফতোয়ায়ে শামী কিতাব এনো। যে ফতোয়ায়ে শামী কিতাবটা আমার রয়েছে, এই কিতাবটা পুরানো হয়ে গেল, পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গেল, উল্টাতে গেলে পৃষ্ঠাগুলো ভেঙে যায়। আমার জন্য এই মক্কা শরীফ থেকে ফতোয়ায়ে শামী একটা কিতাব এনো। হুজুর এই কথাটা বললেন, মুরিদ মুহিব্বিনরা বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, মক্কাতুল মুকাররমায় গেলেন, হজ করলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করলেন। এরপরে মদিনা শরীফ থেকে ফিরে আসার আগে হুজুরের জন্য ওই কিতাবখানা নিলেন। 40-41 দিন পরে ঘরে আসলেন, হুজুরের সঙ্গে দেখা করার জন্য ফুরফুরা শরীফে রওনা দিলেন। আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সময় হুজুর চোখে কম দেখতেন। ও আমার ভাইজানেরা, মুহিব্বিন গণেরা গিয়ে বলেন, হুজুর আমরা এসেছি আপনার মুরিদ, আপনার মুহিব্বিন, আমরা হজে গিয়েছিলাম, হজে যাওয়ার আগে আপনার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে গিয়েছিলাম। হুজুর আপনি আমাদের কিতাব আনার জন্য বলেছিলেন, এই কিতাব এনেছে হুজুর, এই কিতাব আপনি গ্রহণ করুন। আল্লাহর ওলি ইলমওয়ালা মানুষ ছিলেন, কিতাবের কথা শুনে মনটা তানার ভরে গেল। আমরা যারা ওয়াজ করে বেড়াই, আমাদের যদি অনেকের বলা হয় একটু নেড়া আরবি পড়ো দিনি, আপনার আল মুখতারাত এই কিতাবটা একটু পড়ো দিনি, আপনার হুজ্জাতুল্লাহিল বালিগা এটা একটু পড়ে মানে করো দিনি, যদি বলা হয় বিসমিল্লাহ তারকিব করো, তো আমরা অনেকে হয়তো পারবো না, কথা ঠিক কি না? কিন্তু মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা, তিনি প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেলেন, কারণ আলেমদের সবথেকে বড় মনের খোরাক হলো ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা পেয়ে তিনি এবার পড়া শুরু করলেন, কিন্তু হুজুর চোখে কম দেখেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুর যখন কিতাবটা খুলে পড়া শুরু করলেন, হুজুরের একজন খাদেম খানিকক্ষণ দেখার পরে বললেন, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, হুজুর বেয়াদবি মাফ করুন, এই কিতাবটা আপনি কেমন করে পড়তেছেন, পৃষ্ঠা উল্টে উল্টে। হুজুর প্রথমবারে কোনো জবাব দিলেন না, আবারও দ্বিতীয়বারে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, এই কিতাবটা আপনি কেমন করে বলেন। আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার খাদেম শুনে রাখো, আমি আবু জাফর, আল্লাহ পাক আমার বাহ্যিক দুটো চোখের পাওয়ার কমিয়ে দিল, আমার ইলমে বাতিনির পাওয়ার কমিয়ে দেয় নাই, আমি ইলমে বাতিনির চোখ দ্বারা এই ফতোয়ায়ে শামী কিতাবটা পড়তে লেগেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, চোখে আলো নাই, চোখে পাওয়ার নাই, অথচ কিতাব পড়তেন ইলমে বাতিনি চোখ দ্বারা। তাই আমাদের যারা পীর ও মুর্শিদ, তারা শুধু এই দুনিয়ার চোখওয়ালা নন, আল্লাহ পাক তাদের ইলমে বাতিনি দান করেছিলেন। কোন কবরের পাশে দাঁড়িয়ে গেলে ওই জায়গায় যদি কাশফুল কবর সবক আমল করতেন, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারতেন ওই কবরবাসীর হালাত কি। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর ওলিরা যে এলাকায় ভ্রমণ করে, আল্লাহর ওলিরা যে এলাকায় পা রাখে, ওই এলাকার মানুষের কপাল শুধু জিন্দাদের ভালো নয়, বরঞ্চ মুর্দাদেরও কপালটা খুলে যায়। আল্লাহর ওলিরা ওই এলাকায় পা রেখে ওয়াজ নসিহত করে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহর ওলিদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই এলাকার মানুষদের আযাবে কবর থেকে নাজাত দান করে দেন। একজন আলেমের খাতিরে, একজন আল্লাহর ওলির
তিনি 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আল্লাহ পাক দিয়েছেন। তাই আল্লাহ পাক বলেছেন 4 শ্রেণীর মানুষ আমার বন্ধু। কয় শ্রেণী? 4 শ্রেণী। এক নম্বর হলো নবীগণেরা মিনান নবিয়্যিন, নবীগণেরা আর আম্বিয়াগণের আল্লাহর বন্ধু। দ্বিতীয় নম্বরে ওয়াসশুহাদা, দ্বীনের রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, শহীদদের বহু বচন হলো শুহাদা, এনারা আল্লাহর বন্ধু। তৃতীয় নম্বর হলো ওয়াসসিদ্দিকিন, যারা সত্যবাদী, আমার আল্লাহ পাকের বন্ধু তানারা। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা সালেহ, আল্লাহর যারা ওলি বান্দা, যারা উলিল আমর ওয়া মাফিজানেরা, যারা মুস্তাগির, যারা মুসান্নিফ, যারা মুতাকাদ্দিমিন, আমার আল্লাহ পাক তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে বললেন ওয়া হাসনা উলাইকা রাফিকা, এরা আমার বন্ধু, এরা আমার মহব্বতে। জোরে বলে সুবহানাল্লাহ। জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহ পাক বলেন সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। কি বুঝলেন? আমাদের সমাজে আছে না নাই আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানুষ? অনেক আছে। মাঝে মাঝে স্লোগান দেয় কি জাদা হটাও ইসলাম বাঁচাও, বলে কি বলে। আবার তারাই দেখি বিপদে পড়ে আবার স্লোগান দিচ্ছে যে হ্যাঁ পীর সাহেব পীরজাদা হুজুর জিন্দাবাদ। কারণ যদি ফুরফুরা শরীফের নামটা একটুখানি তাদের কেটে দিয়ে সিলসিলার বাইরে তারা, তাহলে কিন্তু আর মোটেও দাওয়াত হবে না। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য আল্লাহ পাক বাংলার মানুষদের জন্য নসিবওয়ালা করেছেন আমাদের মুজাদ্দিদুজ জামানকে এই জায়গায় প্রেরণ করে। এই বাংলা জমিনে শিরক ছিল, বিদআত ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল। আল্লাহ পাকের ওলিয়া ওলিয়াগণেরা এই বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান পায়ে হেঁটে, পালকিতে চড়ে, মাটির ট্রেনে করে গিয়ে বিভিন্ন এলাকায় তিনি ভ্রমণ করে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করার মাধ্যমে ওখানকার বিদআত, ওখানকার নানান রকম বেশরিয়তি কাজগুলি তিনি এমন ভাবে তুলে দিয়েছিলেন, মানুষদেরকে সুন্দর শরীয়তের রাস্তার দিশা দিলেন। মানুষেরা ওই রাস্তার উপরে আমল করে এক একজন আল্লাহর নেক ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মেজলা হুজুরকে আল্লাহ পাক এত বড় ওলি বান্দা বানিয়েছিলেন। আর আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুফতি আযমের অনেকবার দিদার নসিবে হয়েছিল। হুজুর একটা সময় বালিশের তলায় কি খোঁজ করছেন, তো খাদেমা বলছে হুজুর আপনি বালিশের তলায় কি হাত দিয়ে হাতরান কি খোঁজ করেন? তো বললো বাবা আতর একটা দাও না এখান থেকে। হ্যাঁ আতর আমি খোঁজ করি। তো হুজুরের হাতে একটা আতর দেওয়া হলো। হুজুর ওটা নাকে দিয়ে বললেন বাবা এই আতর নয়, একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি যে আতরটা যে হাদিয়া দিয়েছেন আমি সেইটা খুঁজছি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? এত বড় মহব্বতের মানুষ ছিলেন নবীজির, আর আমরা তাদের মহব্বত করি। কথা ঠিক কি না? আসহাবে কাহাফ 7 জন যুবক যাদেরকে মহব্বত করেছিল একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরটার নাম হলো কিতমির। আমার ভাইয়েরা, এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য ওই কিতমির নামক কুকুরটাকে আল্লাহ কিয়ামতের দিন মানুষ রূপে তুলবেন এবং তার আকল এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। কুকুর যখন চলে যাচ্ছিল আল্লাহর ওলি বলে এ কুকুর আমরা যাচ্ছি জালেম বাদশাদের অত্যাচার সহ্য করতে না পেরে, তুই কোথায় যাচ্ছিস? কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল যেখানে আল্লাহর ওলি নাই ওখানে আমি নাই। আর আমরাও স্লোগান দেই যেখানে আল্লাহর ওলি নাই আমরাও সেখানে নাই। কথা ঠিক কি না? যেখানে আল্লাহর হাক্কানি ওলিয়া ওলিয়া নাই আমরাও সেখানে নাই। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর।
সবাই মিলে জোরে আওয়াজ দেওয়া যাবে না? আমি জানি এই আওয়াজটা হয়তো সবার পছন্দ হবে না, সবাই ভাববে যে হুজুর আপনি উঠে আল্লাহর ওলিদের কথা বলছেন, কারণ আমরা ওলি ভক্ত মানুষ। আমি ফুরফুরা শরীফে 10 বছর পড়াশোনা করেছি। এই আপনাদের পাশে হরিণখোলা যে সিনিয়র মাদ্রাসা, ওই জায়গায় আমি শিক্ষকতা করি। আগে ভাঙড়ে করতাম, অনেক দূর ছিল, বাড়ির কাছাকাছি এখন চলে এসেছি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো বাংলার জমিনে ঘুরলে ঘুরলে দেখা যাবে যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 1100 মসজিদ আর 850 মতো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এত অবদান বাংলার জমিনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছিল। তার 5 আওলাদরা এই জায়গায় এই কাজ তারা করেছেন। কারণ জানলেন যে আলেম না থাকলে গ্রামে, মাদ্রাসা না থাকলে আলেম হবে না, আর আলেম না হলে মসজিদ চালাবে কারা? তাই আলেম হওয়ার কারখানা, মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের সমাজে আলেম উপহার দিয়েছেন। আর সেই তানাদের দেখা দেখি আজকে বিভিন্ন এলাকায় এত একাডেমি বলুন, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মিশন বলুন, সব মুজাদ্দিদুল জামানের দেখানো রাস্তায় আজকে সব সমাজ ব্যবস্থা চলছে। কথা ঠিক কি না? এই আইডিয়া কোথা থেকে পেল তারা? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শ থেকে তারা পেয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি এমন করে যখন 7 জন আল্লাহর নেক বান্দা, এনাদেরকে বলা হতো আসহাবে কাহাফ, জানাদের নামে আল্লাহ পাক একটি 15 পারায় সূরা দিয়েছেন, সূরাতুল কাহাফ বলে। ও জামানার বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা দাখিয়ানুস, এই বাদশা দাখিয়ানুস এলান করে দিল, আমার এলাকায় যারা থাকবে, আমার এলাকায় যারা থাকবে, অমুক মেলায় গিয়ে তাদের অ্যাটেন্ড করতে হবে। ওই মেলাতে অনেক নর্তকী মহিলারা নাচানাচি করবে, ওই জায়গায় যোগদান করতে হবে, ওখানে তাদের অংশগ্রহণ করতে হবে। আমার এই রাজত্বের যারা ওখানে যাবে না, আমি তাদের বিরোধী বলে মনে করব। ও নবীর উম্মতেরা, জালিম বাদশা নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরের এই ঘটনাটা, ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন তারা। জালিম বাদশা যখন এলান করে দিয়ে ওই এলাকায় বিরাট মেলা বসিয়ে দিল, ওই জায়গায় সবাইকে যাওয়াটা বাধ্যতামূলক করে দিল। কিন্তু না না না, মেলায় তো নাচানাচি, গান, মেলায় নর্তকী হয়, মেলায় কত খারাপ জিনিস হয়, ওখানে আল্লাহ 7 জন যুবক তারা যাবেন না বলে মনে মনে সিদ্ধান্ত নিলেন। ও আমার ভাইজানেরা, সবাই যখন মেলায় চলে গেল, আল্লাহর নেক বান্দা এনারা একে একে একটা গাছের তলায় এসে আশ্রয় নিলেন। গাছের তলায় এসে আশ্রয় নিয়েছে, আর কেউ কাউকে চেনে না। তো সবাই যখন একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে, সে বলছে আরেকজনকে যে কি ব্যাপার আপনি এখানে? তো বললো আমরা ওই মেলায় যাওয়ার বিরোধী, কারণ মেলায় যাওয়া চলে, আমাদের চলে না। এই যে শীতকাল পড়েছে, মানে কত মেলা হয়, এই হারোয়ার মেলা হয়, ওই কাজীপাড়ার মেলা হয়, কত মেলা হয়, এইসব মেলায় যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। আর মেলার জিলিপি বাদাম খাওয়াও আমাদের জন্য জায়েজ নয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই মেলা যেখানে নাগরদোল্লা, যেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, ওখানে জিলিপি বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে, আপনি পকেট থেকে টাকা দিয়ে কিনে এনে বাড়ি চলে এসে খালেন, না না, এটা চলবে না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই 7 জন যুবক একসঙ্গে তারা চিন্তা করলেন যে আমরা 7 জন আলাদা, সবার সঙ্গে মত বিনিময় হলো, সবাই একই কথা বলল, আমরা এই বাদশার নিয়মের বিপরীতে চলতে চাই, আমরা আমাদের এক আল্লাহকে খোঁজ করি, আমরা আমাদের সে আল্লাহ পাকের দেখানো রাস্তায় চলবো। এদিকে 7 জন যুবক তারা ওই জায়গায় বাদশার মেলাতে যায় না। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বাদশার খবর কানে খবর চলে গেল, বাদশা বলে দিল ওদের গ্রেফতার করে আনো, ওদেরকে ধরে জেলের মধ্যে দেয়া হবে। এই 7 জন যুবক ওই গাছের তলায় না থেকে আর তারা রওনা দিল অজানা এক গন্তব্যের দিকে, যেখানে গেলে আল্লাহ পাকের আশ্রয় পাওয়া যাবে, যেখানে গেলে ঈমান বাঁচবে, যেখানে গেলে আল্লাহ পাক রাজি হবে। ওই রাস্তার দিকে তারা অজানা গন্তব্যের দিকে চলতে লাগলেন। ও নবীর উম্মতেরা, খানিকটা যাওয়ার পর দেখা গেল একটা কুকুর তালাদের সঙ্গ নিয়েছে। আল্লাহর ওলিরা কুকুরটাকে তাড়িয়ে দিতে চায়, না না না, কুকুরটা যায় না। কুকুরটা বারবার যখন তাড়িয়ে দিতে চায়, ওই কুকুরটা জবান খুলে গেল, অত্যাচারী বাদশার এলাকায় আমি থাকতে চাই না। যে এলাকায় আল্লাহর ওলি নাই, ওই এলাকাতে
রাতেও আমি থাকবো না। আল্লাহর 7 জন নেক বান্দা কুকুরটাকে সঙ্গে করে নিয়ে এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। ও জায়গায় এক গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। এই জায়গায় গুহার ভিতরে যখন 7 জন যুবক প্রবেশ করলো, ওই কুকুরটা সামনের পা দুটো উঁচু করে গুহার মুখে পাহারাদের হিসাবে দাঁড়িয়ে গেল। ও বাসিতুন জিরাইহি, ও আমার ভাইজানেরা, পা দুটো প্রসারিত করে দাঁড়িয়ে গেল। আর 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাদের নিরাপত্তা দান করুন, ওই জালিম বাদশা যেন আমাদের খুঁজে না পায়। আল্লাহ পাক তানাদের চোখে ঘুম পানিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, একটা দুটো বছর নয়, তানারা এমন ভাবে ঘুমিয়ে গেলেন 309 বছর তানাদের উপর দিয়ে চলে যায়। এদিকে সেই কুকুরটা কিন্তু 309 বছর বাঁচেনি, সে আগে ইন্তেকাল করেছিল এবং তার হাড় হাড্ডি ওখানেই দাঁড়িয়ে ছিল গুহার মুখে। আমার ভাইজানেরা, কিন্তু এই যে 309 বছর পর তানাদের গায়ে একদিন রোদ লাগলো এবং আল্লাহ পাক তানাদের পার্শ্ব পরিবর্তন করাতেন। আমার ভাইজানেরা, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তানারা পার্শ্ব পরিবর্তন করতেন। কারণ মানুষ যদি একভাবে শুয়ে থাকে তার এক সাইড তার অবশ হয়ে যেতে পারে, বা কি বলে যেটাকে আপনার বিভিন্ন ঘা পাচরা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন ঘুমানো অবস্থায়, যাতে তাদের শরীরে কোনো রকম ড্যামারেজ না আসে। 309 বছর পর তাদের ঘুম ভাঙলো এবং তাদের এই সময় আপনার মাথার চুলও বাড়েনি, নখও বাড়েনি, দাড়িও বাড়েনি, গোঁফও বাড়েনি। আমরা যদি 1 সপ্তাহ না কাটি গোঁফ বেড়ে যায়, 1 মাস আমাদের চুলটা অনেক বেড়ে যায়, কিন্তু চুল, নখ, দাড়ি, গোঁফ আল্লাহ ওই জায়গাতে রেখে দিয়েছিলেন। 309 বছর পর ঘুম ভাঙলো, খুব ক্ষুধা লাগলো। এরপরে তাদের কাছে যে পয়সা ছিল ওই পয়সা নিয়ে বাইরে গেল একটা খাবার কিনতে, কিন্তু দোকানদারের কাছে যখন পয়সা দিল, দোকানদার বলল, এই টাকা তো জামানা না। আপনারা যারা বয়স্ক মানুষ জানেন, আগেকার দিনে 10 পয়সা চলতো সিলভারে, 20 পয়সা চলতো। এখন 10 পয়সা 20 পয়সা নিয়ে যদি দোকানে যাই, দোকানদার কিছু দেবে আমাদের? কিছু দেবে না। আমার ভাইয়েরা, তো বললে পয়সা তো জামানার নয়। তার কাছে ভালো করে ইনভেস্টিগেশন করে তদন্ত করতে চাইলো, উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তখন ওনায় বলা হলো, আপনার চিন্তা করা লাগবে না, যে জালিম বাদশাদের কথা শুনে, যে জালিম বাদশার ভয়ে আপনারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সে বাদশা বিদায় নিয়েছে। আর এখান থেকে 309 বছর পেরিয়ে গেল, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, তানাদের ব্যাপারে অনেক মানুষ জানার ইচ্ছা প্রকাশ করেছিল সেই সময়, কিন্তু তানারা নিজেদেরকে আর জাহির করতে চাননি। অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলছি। আল্লাহ পাকের কাছে তানারা দোয়া করেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদেরকে আবার ওই 309 বছর পর ঘুম থেকে জাগিয়ে আবার ইন্তেকাল দিয়েছিলেন। আসহাবে কাহফ সেই পাহাড়টা আজও তুরস্কের জমিনে রয়েছে। আমার ভাইয়েরা, ওখানে অনেক মানুষরা গিয়ে জিয়ারত করতে আসেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, একটা নিকৃষ্ট কুকুর যদি আল্লাহর ওলিকে ভালোবেসে, সে যদি তাদের সঙ্গে জান্নাতি হয়, তো আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই ওলিয়া ওলিয়াদের যদি আমরা মহব্বত করি, হাক্কানি ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তায় যদি চলি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা সেই ওলিদের মহব্বতের কাতারে, ওলিদের ভালোবাসলে ওই কাতারে আল্লাহ আমাদের দাঁড় করিয়ে দেবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার ভাইয়েরা, তাই আল্লাহ পাক আমাদেরকে সেই মুজাদ্দিদুজ জামান, তানার 5 আওলাদগণ, তানার আরো যারা হাক্কানি আওলাদগণ আছেন, তাদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর করান। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की
मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे, नाम नबी का है, दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ জামানের 5 জন আওলাদকে আল্লাহ পাক 5 রকম সুগন্ধের ফুল করেছিলেন, কথা ঠিক কি না? এক এক ফুলের এক এক রকমের সুগন্ধি ছিল। নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেজলা হুজুরের পরে যে শাহজালাল হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি আশিকে রাসূল ছিলেন, স্বপ্নযোগে নবীজির সঙ্গে তার দিদার হয়েছিল, জোরে বলুন। নবীজি বলেছেন ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, যে আমায় দেখলো স্বপ্নে সে হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপ মানে নবীজির রূপ ধারণ করার ক্ষমতা রাখে না। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত, قالوا وما المبشرات قال رؤيا الصالحة। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু হ্যাঁ মুবাশশিরাত অবশিষ্ট আছে। সাহাবীরা বললেন ক্বালা ওয়ামাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? নবীজি বললেন ক্বালা রুইয়া সালেহা, এটা হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। তাই নবীজিকে যারা স্বপ্নে দেখে নিয়েছেন আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। আমরা দোয়া চাই আল্লাহ আমাদের সেই পীর ও মাশায়েখদের ওসিলায় নবীজির সঙ্গে, নূর নবীর সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে দ্বিধার নসিব করে দেবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দিদুজ জামানের ৪র্থ নম্বর এমন আওলাদ, এমন সন্তান ছিলেন, মুজাদ্দিদুজ জামানের ঘর আলোকিত করে ফজরের নামাজের আগে দুনিয়া জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন। কিন্তু না না না, এই বাচ্চাটা জিন্দা নয়, এই বাচ্চাটা নড়ে না, চড়ে না, এই বাচ্চাটা কাঁদে না, এই বাচ্চাটা মরা বাচ্চার মতো নিথর দেহ নিয়ে এ দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের কানে সংবাদ গেল, আল্লাহর ওলি হুজুর আপনার ঘরে যে সন্তান আগমন করলো, এই সন্তানটা জিন্দা নয়, এই সন্তানটা মৃত হয়ে প্রসব হয়েছে, এই বাচ্চাটা মরা। মুজাদ্দিদুজ জামান দুঃখ করলেন না, কাঁদলেন না, বিচলিত হলেন না। আমি প্রথমে আপনাদের শুনিয়েছি, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি কথাটা শোনার পর তিনি বিচলিত হলেন না। ঘরেতে দাদি আম্মারা কাঁদে, মা বোনেরা কাঁদে, এই বাচ্চাটা মরা হয়েছে। 10 মাস পেটে ধারণ করার পর কোন বাচ্চা
বাচ্চা যদি মরা হয় ওই মায়ের অবস্থাটা কি হয় একমাত্র ওই মাই জানতে পারে। ও নবীর উম্মতেরা, হুজুর কিবলা আপনার সময় পেরিয়ে যায়, কোনো কবর খোঁড়া হয় না, হুজুর গোসলের বা কাফন দাফনের আয়োজন করেন না, কিন্তু মুজাদ্দিদুজ জামানের বিনা অনুমতিতে এই বাচ্চাটাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, বাড়ির ভিতরে একটা সাদা কাপড় দিয়ে এই মাসুম বাচ্চাটাকে ঢেকে রাখা হয়েছে। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি জোহরের নামাজ আদায় করলেন ফুরফুরা শরীফের মসজিদে। জোহর পেরিয়ে আসরের সময় গড়িয়ে যায়। ও আমার বেজানেরা, তখনও কবর খোঁড়ার কোনো নির্দেশ আসে নাই। অনেকে চিন্তা করলো এই বাচ্চাটাকে কি দাফন দেওয়া হবে না, এই বাচ্চাটাকে কি কবর দেওয়া হবে না। শরীয়তের মসলায় বলা আছে 4 মাস আগে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায় ওই বাচ্চাটার জানাজা পড়াও লাগবে না, এই বাচ্চাটাকে সাদা কাফনে মুড়ে আপনার গোরস্থানে দাফন দিয়ে দিতে হবে। কিন্তু 4 মাস পর মায়ের পেটের বাচ্চাদের জান এসে যায়। এই বাচ্চাটা মরা হোক বা জীবিত, আমার ভাইজানেরা, আপনার 4 মাস পরে যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে আপনার জীবিত হওয়ার পর ইন্তেকাল করে বা মরা বাচ্চা হয়, ও বাচ্চাটা জানাজা নামাজ আদায় করতে হবে। কারণ জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। ও আমার ভাইজানেরা, কিন্তু না 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 না, হুজুরের জন্য কোন জানাজা নামাজ এবং কবর খোঁড়ার কোনো আয়োজন করা হয় না। আসরের সময় হয়ে গেল, ফুরফুরা শরীফের মাটির মসজিদ আজও আছে না নাই? ভিতরের দেওয়ালটা মাটির, বাইরের স্ট্রাকচারটা কংক্রিটের, কিন্তু ভিতরের দেওয়াল আজও মাটির আর উপরের ছাউনিটা কিন্তু টালির আছে। সেই ঐতিহ্য, পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে আজও কিন্তু মুখে আযান হয়, মাইকে নয়। কথা ঠিক কি না? যে মেন দরবারের মসজিদ, এখানে কিন্তু মুখে আযান হয়, আজও মাইকে নয়। এবং ওখানে ইসালে সওয়াব হয়। নামাজে যে মুকাব্বির হয়, ইমামতি যে ইমামতি করেন তিনিও কিন্তু মুখে করেন। আর সব লাইন দিয়ে মুকাব্বির দাঁড়িয়ে যায়, সবুজ পাঞ্জাবি পরে, সবুজ পাগড়ি পরে। কারণ এটা একটা ওই শৃঙ্খলা, এটা একটা পুরানো ঐতিহ্যকে আজও ধরে রাখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ মসজিদে আসরের আযান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আমার ভাইজানেরা, আযান যখন শুরু হলো, ফজরের আগে হওয়া ওই বাচ্চাটাকে সাদা কাপড়ে চাপা দিয়ে রাখা আছে। এই বাচ্চাটা আযানের সময় আর কেঁদে উঠেছে। এমন কান্না, ওই কান্নার ভিতরে যেন আল্লাহ বলার আওয়াজ শোনা যায়। দাদি আম্মারা, বাড়ির মহিলারা, মায়েরা দৌড়ে তাড়াতাড়ি ছুটে গেলেন, কোলে তুলে নিলেন। বাবার মেয়েরা সবাই সকাল থেকে মন খারাপ ছিল, সবার মনটা দুঃখজনক ছিল। কিন্তু মুজাদ্দিদুজ জামানের আওলাদ, উনি যখন আসরের সময় কেঁদে উঠেছে, সবার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আসরের নামাজ পড়ে ফুরফুরা শরীফের মসজিদ থেকে যখন নামলেন, হুজুরকে সুসংবাদ দিয়ে বলা হলো, আল্লাহর ওলি, আপনার সেই বেটা মরা নয়, এ বাচ্চাটা আসরের সময় কেঁদে উঠেছে। ও আমার মেয়েরা, মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, এ আমার মুহিব্বিনেরা, এ আমার পরিবারের মানুষেরা, শুনে রাখো, আমার নবটাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছে। চুরি হবে না। মেসলা হুজুর ছিলেন মুফতি আযম, আল্লাহই দরওয়াজা তানায় দিলেন। আর নওয়াজ হুজুর ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক 5 জনকে 5 রকম রত্ন বানিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে সেই সিলসিলার অনুগামী অনুসারী আজকে করিয়েছেন। কিন্তু আজকে ইউটিউবের দৌলতে আমরা অনেক
অনেকে এগুলি শোনার পরে বলবে আরে এগুলো সব বানোয়াট কথা, ভুলভাল কথা বলে যাচ্ছে। আমার এই ওয়াজটা শুনে আপনার ওই যে আমাদের দত্তপুকুরের ওখানে একটা বক্তা আছে না, আহলে হাদিসের কি ওই যে নাম, হ্যাঁ, সে আবার একটা কাটিং করে বলছে আরে এসব সব বাজে কথা। আরে মানুষ মরে আবার জিন্দা হয় কোনদিন? ও নাদান, জানে ফুরফুরা শরীফে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ধারণা নাই, এজন্য সে ফুরফুরা শরীফ সম্পর্কে বলছে। হ্যাঁ, নবীজির অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলো না, ফুরফুরা শরীফে গেল। বলেছিল না বলেনি? এরা হচ্ছে নাদান। হ্যাঁ, এ জানে না আমি যে ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছি এটাও মুজাদ্দিদুল জামানের ওসিলায় এই জলসার মজলিস কায়েম হয়। আগে যখন মানুষ জানতে পারেনি, অনেকে আমাদের সিলসিলার ঘরের মানুষেরা তাকে দাওয়াত করেছে, রে চল চমক চমক কথা বলছে শুনি কেমন কথাগুলি। কিন্তু পরে যখন তার আসল রূপ প্রকাশ হয়ে গেল যে এ হচ্ছে আমাদের ঘরের নয়, এ হলো গায়ের মুকাল্লিদ, ইমাম মানে না, এ 8 রাকাত তারাবির পক্ষে বলে রমজান মাসে নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব। আর যারা গায়ের মুকাল্লিদ নামাজি, এরা নামাজকে কেটে ছেটে 8 রাকাত করে দিয়েছে। কথা ঠিক কি না? নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, কথা ঠিক কিনা? করি কি করি না? ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি। আর ওরা ইমাম সাহেব যখন মোনাজাত করে ওরা হাত নামিয়ে ওরা বলি সব বেদাতে, সব চলবে না। অথচ আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই তাফসীর যদি জানা থাকতো তাহলে নামাজের পরে জামাতবদ্ধভাবে তারা দোয়া করত। আর আমাদের দোয়াটাই হলো সবথেকে বড় অস্ত্র। নবীজি বলেছেন আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। ফুরফুরা শরীফের হুজুর তিনি আসবেন সময় মতো, হ্যাঁ, ওয়াজ নসিহত করবেন, আর যে দোয়া করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কি না? আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তাই এই জন্য এই জলসা নসিহত গুলিতে আপনার অন্য অন্য বক্তা রাখলেও আশপাশে অনেক মাহফিল হয় যেখানে ফুরফুরা শরীফের কাউকে একজন রাখা দরকার। মুজাদ্দিদুল জামানের আওলাদের দোয়া, মুজাদ্দিদুল জামানের ওসিলা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছিলেন। হুজুরের অসংখ্য কারামাত আছে, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। হুজুরের কারামাত বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মাটির ট্রেনে করে হুজুর জলসাতে যাবেন। হুজুরের সময় ও জামানায় শিয়াকালার কাছাকাছি যেখানে মাটির ট্রেনের স্টেশন ছিল, ওই স্টেশনে ওই জায়গায় হুজুর আসরের নামাজের সময় আসলেন। বাবার ভাইজানেরা, হুজুর বললেন বাবা আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আমরা আদায় করে নেব, তারপরে আমরা জলসাতে যাব। হুজুরের মুরিদার মুহিব্বিন গণেরা বললেন হুজুর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা যদি প্ল্যাটফর্মে এখন আসরের নামাজ আদায় করে ট্রেন চলে যাবে আর জলসা মাহফিলে যাওয়া হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন বাবা নামাজ আগে আদায় করে নাও, জলসার জায়গাতে আল্লাহ যদি আমাদের রুজি রেখে দেয় যে কোনো প্রকারে ওখানে পৌঁছে দেবে।